কি নেওয়া হবে বলো, এখান থেকে কি নেওয়া? সবই নিয়ে নিতে। হ্যাঁ সত্যি কি কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো গাইজ আজকে সকালবেলা এসেছিলাম বাড়িতে, মানে 7টা কি 8টার সময় এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরে না এত সকালে উঠেছি, তারপরে আগের দিন রাত্রেবেলা আবার কাজ করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিল। তাছাড়াও এত সকালে ঘুম থেকে উঠেছি আমি অনেকদিন পরে। তো এসে বাড়িতে এসে ঘুমিয়েছি আর 2-3টের সময় উঠে খাওয়া দাওয়া করে একটু আবার মাঠের দিকেও গেছিলাম রিলস বানানোর জন্য। আর যেহেতু এখন শীতকাল আর চারিদিকে মানে হলুদে হলুদে ভরা, হলুদে হলুদে ভরা মানে সর্ষের সিজন, এখন সর্ষে ফুলের চারিদিক হেভি লাগছিল। তো একটু রিলস বানাতে গেছিলাম আর এখন কিন্তু আবার এসে আবার শুয়েছিলাম। শোয়া ওঠার পরে দিদি রাহুলদা সবাই এসছে এখন। আর এখন যাচ্ছে হচ্ছে আমরা একটা মেলা, আর এখানে হচ্ছে এই মেলাটা বিশাল বড় করে হয়, একদিনে ঘুরে পারা যাবে না। তাও আমরা যাচ্ছি, যদি কালকে থাকে তাহলে কালকে আবারও যেতে পারি, কালকে মনে হয় থাকবো না, রেখে তো যাবে না জানি। মেলার নাম হচ্ছে বাণীপুর লোক মেলা। তো এই মেলায় আমরা প্রতিবার আসি, প্রতিবার আমি হয়তো আসি, এরা 1 বছর এসছে, এসে মজা লেগে গেছে, আবার এই বছর এসছে ঘুরতে। তো চলো এখন সবাই মিলে মেলায় যাবো, অনেক মজা হবে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ আমরা প্রথমে চলে এসেছি মনোজিৎ ভাইদের বাড়িতে। এখানে সবাই মিলে ছুট্টি, এইখানে সুজয়দার গার্লফ্রেন্ড, আর এখানে প্রিয়াঙ্কা কুন্ডু, আর এখানে আমার দিদি, আর এখানে আমি, আমাদের দেখো এখানে আমি, আর এখানে আমার রাহুল দা, এখানে সোনু আর সোনুর দাদান। চলো দাদান একটা হ্যাপি নিউ ইয়ার বলো, বলেছো? আর এখানে মা আর ভাই আর সুজয়দা হারিয়ে গেছে। আর আমাদের গেস্ট ওই দেখো, আমরা ওদের বাড়ি এসেছি, আমরা কি গেস্ট? ও গেস্ট, ও দাঁড়িয়ে আছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে মেলায় যাওয়ার আগে মনোজিৎদের বাড়িতে আসলাম, আমাদের আসার কথা ছিল। হ্যাঁ ও সেই সকাল থেকে ওয়েট করছে, সকাল থেকে না, যেদিন দিয়ে শুনেছে ও আসবো সেদিন থেকে মেসেজ আর ফোন। হ্যাঁ পডকাস্টে যেদিন গেছিল সেদিন থেকেই আসবে আজ এক্সাইটেডমেন্ট। তো ফাইনালি এখন বাজে রাত 8টা, আসার কথা ছিল আমাদের 6:30 থেকে 7টার মধ্যে। তো 8টা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেট। যাই হোক ফাইনালি এসছি, একটু বসবো চাটা খেয়ে, তারপর জানি মেলার দিকে যাবো। আর মেলায় গিয়ে কি করি না করি সবকিছু মজা করবো আজকে, হেভি মজা করবো না, বলে চাইবো শুধু ডিস্কো আর মরণ দেখবো। ওকে ওকে। সো গাইস ফাইনালি চলে এসেছি অনন্যার ব্লগার, এখানে চিল্লাচ্ছে, হারিয়ে যাচ্ছে, ও হারিয়ে যাচ্ছে। তো সবাই সবার সেফটি কবে রাখো, কোন হাত ধরে রাখো, তোমার গার্লফ্রেন্ড, তোমার বউ, অনেক কিছু শোনা, তুমি হাত ধরো শোনা। কি চিল্লাচ্ছে গাইস। এই যে মেলার মধ্যে ঢুকে গেছি, প্রচুর লোক, প্রচুর কিছু হবে, মজা হবে। এই যে খেলনা কি ওরকম, ঠিক আছে তাই দেবো, চলো। তো আমরা কিন্তু মেলাতে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমরা প্রথম গেট দিয়ে ঢুকে গেছি, আর এখানে মানে অনেক রকমের গেট আছে, আর আমরা ফার্স্ট গেট দিয়ে ঢুকে গেলাম মেলার ভিতরে, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমার এত মাথায় যন্ত্রণা করছিল, আর তার পাশেই আমরা হচ্ছে এই মরণকূপ না কি বলে, তো সেটা দেখার জন্য দিদিরা ওখানে দেখতে গেছিলো। আর আমি যাই না, আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করে। আমি আগেরবার গেছিলাম, আর আগেরবার গিয়ে পুরো কান্না করে দিয়েছিলাম। আমি যে একদম পছন্দ করি না এটা, আমার খুব ভয়ও লাগে আর মাথায় যন্ত্রণা। তারপরে কিন্তু আমরা চলে আসলাম ফুচকা খেতে, দেখতেই পাচ্ছ এখানে ফুচকা খাচ্ছিলাম আমি, দিদি ঘুগনি খাচ্ছিল, দিদি আমাকে বলছিল ঘুগনি খাওয়ার কথা। আর ফুচকাটা কিন্তু
কিন্তু খুব টেস্ট ছিল। এখানে আরবিন, তারপরে প্রিয়াঙ্কা, আর আমি এখন যেখানেই যাই সেখানে কিন্তু প্রিয়াঙ্কাকে নিয়ে যাই, কারণ আমি প্রিয়াঙ্কাকে ছাড়া আমার ভালো লাগে না এখন, আর কেন জানি না। আর তাছাড়াও এখানে ফুচকা খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ টুকটুক করতে করতে। আর আমার ফুচকা জিনিসটা খুবই পছন্দ করি, আমার থেকে বেশি পছন্দ করে আমার মেজদি। আর এখানে বসে আর দিদি ঘুগনি আর ডিম খাচ্ছিলো, জিজ্ঞেস করছিলাম ঘুগনিটা কেমন দিদি, বললো ভালো। তার সাথে সাথে রিম্পাও, আর রিম্পা ফুচকা 10 টাকার বেশি আর খেলো না, আমি 10 টাকার খেয়েছি। তাছাড়াও আর পাশে আবার রাহুলদাকেও খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু পেঁয়াজদা থাকলে রাহুলদা সেরকম একটা পছন্দ করে না, এর জন্য রাহুলদা জন্য নেয়নি। কি নেওয়া হবে বলো, এখান থেকে কি নেওয়া? সবই নিয়ে নিতি। হ্যাঁ সত্যি কি সুন্দর লাগছে, বাড়িতে যদি এরকম হতো না, ও মাই গড। আমাদের বাড়িতে কিন্তু টাঙানোর জায়গা নেই, মেন সমস্যা। খুব সুন্দর সুন্দর জিনিস, এগুলো বেশ ভালো লাগছে বলো। কোনটা নেবা তুমি? নাও একটা পছন্দ করো। চলো দেখি না, বাড়িতে জায়গা নেই, নাও নাও। কেন নাও? হ্যাঁ এদিকে আসো। ওইদিকে, এইদিকে সবাই দিদিরা। তো কি নেবে, কার জন্য এগুলো? তোমার ডার্লিং এর জন্য, প্রিয়াঙ্কা। এখন প্রিয়াঙ্কার জন্য গিফট করবে, তার জন্য এখন সারপ্রাইজ দিতে আমি আর অনন্যা চলে এসেছি। এই সাইডটা দেখা যাক কি নেবে। সবই আছে, কি দেবো? দাও যা খুশি তুমি, গিফট গিফট প্লিজ, গিফট কোথায়? ঠিক তো কি করে বাবা হচ্ছে এমন একজন, মানে ধর্ম যার যার। প্রিয়াঙ্কা চলো কথা বল। এই নেতা হচ্ছে ভালো আছে, কথা বল। খুশি খুশি খুশি। শিবো 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 কাজার সিরল সিরল তার মাকে আরেকটা জিজ্ঞাসা করে এইটা কি, এইটা ওর মাকে এইখানে জিজ্ঞাসা করে এইটা কি, এইটা ওইটা কি, ওইটা। তো গাইস আমরা খাওয়া দাওয়া করতে রাত্রে, সেটা তোমরা দেখেছো। আর আমার বান্ধবী এখন চলে যাবে, আবার দেখা হবে পরে। থাকতে পারে না বাবা, এখন খাওয়া দাওয়া করবো, দেখি কি খাওয়া যায়, তারপরে দিন কথা হচ্ছে। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে নিয়ে নিলাম বিরিয়ানি, তার সাথে চাউমিন। আর এখানে আমার মামাম খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার দিদি প্রিয়াঙ্কা আর আমি একটা বিরিয়ানি নিয়েছিলাম, তার সাথে চাউমিনও নিয়েছিলাম। আর এখান থেকে দেখো ওর মামাকে কীরকমভাবে খাওয়াচ্ছে, আর তার সাথে রিম্পাও দেখো ভূতের মতো লাগছে। আর এখানে মামাম সবাইকে খাওয়াচ্ছিল, আমি বললাম আমাকে খাওয়াবে না, বলে না। তারপরে এখানে মেজদিও খাচ্ছিল, তার পাশে ছোটো জামাইবু খাচ্ছিল না, আর এখানে প্রিয়াঙ্কাকে খাইয়ে দিচ্ছিল। তো গাইজ তারপরে কিন্তু পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্টেশনে চলে আসলাম, কারণ হচ্ছে আগের দিন রাত্রেবেলা বাড়িতে যেতে পারিনি, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, আর যেহেতু মনা ছিল সাথে, আর এর জন্য যেতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছি অশোকনগর স্টেশন, এখানে বসে আছে দিদি, আর দিদি আমার সোনুর মানে বোতলটা এখানে জল খাচ্ছে, তার সাথে সাথে এখানে আমার মাম্মাম জল জিরা খাচ্ছে, আমি খাচ্ছিলাম। তো এর জন্য দেখতেই পাচ্ছে সোনু আর আমি, আর সোনুর পুতুলটা কাউকে ধরতেই দিচ্ছিল
না, আর এখানে বসে দুষ্টুমি করছিল দেখতে পাচ্ছ। আর সোনু তার সাথে সাথে মানে সেরকম একটা দুষ্টুমি করছিল না, জল জিরা খাচ্ছিল। আমি বলছিলাম মাম্মা কিছু বলো কিছু বলো, বলছিল না, কারণ ও একটু মুডটা অফ ছিল, দিদার কাছ থেকে চলে যাচ্ছে তো এর জন্য। তারপরে ওর বাবাকেও মানে ওর বাবা টিকিট কাটতে গেছিলো, এর জন্য ওর বাবাকেও তুলতে যাচ্ছে, মানে একটা হাত ধরে টেনে টেনে তুলছে। তো तुम छुपा ना सकोगे मैं वो राज हूँ, तुम भुला ना सकोगे वो अंदाज हूँ। बड़ी मुश्किल है ये मेरा दिल है, तुम ही कहो कैसे मैं चुप रहूं। जानो